তুমি যদি লাস্ট কয়েক বছর ধরে বাংলা ফুড ব্লগিংটাকে ফলো করে থাকো তাহলে নিশ্চয়ই তোমার মনে পড়বে যে একটা সময় ছিল যেখানে বাংলাতে ফুড ব্লগিং মানে তার লেজি বং বা ফুডকার হাত ধরে নতুন কোনো দোকান এক্সপ্লোর করা থেকে শুরু করে খাবারের অনেস্ট রিভিউ দেন প্রত্যেকবার নতুন কোনো জায়গা আর নতুন কোনো খাবারের সন্ধান দেওয়াই ফুড ব্লগিং ছিল। তবে আজ এই ফুড ব্লগিং মানে হয়ে দাঁড়িয়েছে কোনো ফেমাস দোকানে গিয়ে দিনের পর দিন ধরে পড়ে থাকা, একই জিনিস বারবার লোককে দেখিয়ে ম্যানিপুলেট করা, আনহেলদি জেনেও বিরিয়ানির ওপর কিলো কিলো ঘি ঢালাটাকে নর্মালাইজ করা, আর কোন একটা দোকানকে শূন্য থেকে আকাশে তুলে আবার সেটাকে শূন্যের নামিয়ে না আনা অব্দি কখনো সেই দোকান আর খাবারের গুণগান গাওয়া, তার কিছুদিন পর সেটার নামে বদনাম করা, আর তারও কিছুদিন পর দোকান আর সেই ব্যবসা দুটোই বন্ধ করিয়ে দেওয়া, আর সেটাও শুধুমাত্র বিরিয়ানি আর পরোটার দোকানগুলোকে কেন্দ্র করেই হচ্ছে। আর তাই এই সমস্ত কিছু লাস্ট কয়েক বছর ধরে অবজার্ভ করার পর আমার মাথায় কিছু প্রশ্ন আসে যে যেখানে বাকি স্টেট বা বিভিন্ন দেশে ফুড ব্লগিং এর মিনিং কমপ্লিটলি অন্যরকম, সেখানে বাংলাতে এইরকম বায়াস আর ম্যানিপুলেটিভ ফুড ব্লগিংটাই নর্মালাইজ হয়ে যাচ্ছে কেন? কিংবা ফুড ব্লগিংটা দিনের পর দিন পরোটা আর বিরিয়ানি সেন্ট্রিকই বা হচ্ছে কেন? আর কেনই বা তৈরি বিরিয়ানির ওপর কিলো কিলো ঘি ঢালা আর ঝরে ঝরে মাটন পরোটাই কলকাতার বিরিয়ানি স্ট্যান্ডার্ড সেট করছে? তবে এই সব কিছুই কি বেশি বেশি ভিউজ আর বেশি বেশি রেভিনিউর জন্যই করছে ফুড ব্লগার্সরা, নাকি অন্য কোনো কারণ আছে এর পেছনে?